বন্ধু হওয়ার জন্য বয়সটা একটু বেশি না? তো বেশি হয়তো। ভোরের হাওয়ায় জীবনের নতুন দিগন্ত খুঁজে পাওয়ার বয়সে চোখে ক্লান্তি আর বিষাদের ছাপ। সিনেমাটি সাবার টিকে থাকার লড়াইয়ের, মাকে বাঁচিয়ে রাখাই যার জীবনের একমাত্র লক্ষ্য। আমার জন্য তোরও কষ্ট করতেছে। আর কে বলছে তোমার জন্য আমার কষ্ট হইতেছে? হুইল চেয়ারে বন্দি মায়ের সহযাত্রী সাবা পাড়ি দেয় এক দীর্ঘ পথ, যেখানে জীবন মৃতের সন্ধিক্ষণে স্বার্থটাই মুখ্য হয়ে ওঠে। মায়ের জন্য বন্ধুত্বের সম্পর্ককেও বলি দিতে দ্বিধা করে না সে। টরন্টো বুসান চলচ্চিত্র উৎসব ঘুরে সাবা এখন দেশের প্রেক্ষাগৃহে। সিনেমাটি দেখে আবেগে ভেসেছেন দর্শক, একাত্ম হয়েছেন সাবার নিঃসঙ্গ যাত্রায়। আমি চাই যে এই আবেগটা আমাদের এই প্রজন্মের সমস্ত সন্তানের মধ্যে, বাবা মায়ের মধ্যে যেন এই আবেগটা যেন চিরায়ত থেকেই যায়। আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা। পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই, আই থিঙ্ক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম। ক্যারেক্টারের একটা কমপ্লেক্সিটি আছে। সাবাস গল্পটা শুনে মনে হয় যে একটা ট্র্যাজিক গল্প, এখানে মোমেন্টস অফ অনেক জয় আছে। সিনেমাটির পরতে পরতে লুকিয়ে আছে এক নিঃশব্দ হাহাকার, অথচ হার না মানার দৃঢ় প্রত্যয়, যা মনে করিয়ে দেয় শুধু শ্বাস নেওয়া মানেই বেঁচে থাকা নয়। আমি প্রেমে পড়িনি মমতা, আমি স্মৃতিকাতর হয়ে পড়েছি। পূজা উপলক্ষে সাবার সঙ্গে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরও দুই সিনেমা, স্বপ্নে দেখা রাজকন্যা আর উদীয়মান সূর্য। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।